মোর বাঁধি স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ আলো আধারের সাথে খেলা চলেই যায় তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস? ইয়েস চ্যালেঞ্জ। পারলে রাকিবকে আমার নামে আজে বাজে কথা বলে বিশ্বাস করায় দেখা। আপনার মন খারাপ নাকি অন্য কিছু? আপনি কি আমার মাথার ভিতরে ঢুকে গেছেন? আমার মাথার ভিতরে ঢুকে আপনি আমার সাথে কথা বলছেন? মানে আমি জানি আমি ভালো ডিজাইন পারি, কিন্তু আমার তো এই স্কিল দেখানোর জন্য আমি কোনো সুযোগ পাইতেছি না। তুমি কি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছো? এই জন্য এসব আয়োজন করতেছো? শোনো, তুমি যদি এরকম আমাকে ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো। দাদা ভাই ঘরটা তো ঘোরাচ্ছি আমি। মানে এইভাবে চিৎকার করলে তো আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। হ্যাঁ হয়েছে কি ওই মানে তোমার আর মনের মাঝে এখন আর কোনো বাধাই নেই। মানে আমার আর মনের মধ্যে বাধা মানে কী সব কথাবার্তা বলছিস? মানে এভাবে উল্টাপাল্টা কথা কেন বলছিস? মানে কী হচ্ছে সেটা বলতো। সরি দাদা ভাই, ওই কি আমি অতি উত্তেজনায় আমার নামে জায়গা তোমার নাম বাদ দিছি। হয়েছে কি মানে আমরা মানে তোর আর মনের মধ্যে কোনো বাধা নাই? বাধা নেই, মানে আমাদের যে গটকালি করবা বিয়ের এটা তোমার কাছে কঠিন কোনো কিছু না, এটা সহজ, কারণ আমি মুনার নাম্বার ম্যানেজ করে ফেলেছি। তুই মোনার নাম্বার ম্যানেজ করে ফেলছিস? হ্যাঁ। বাহ, সেটা তো খুবই ভালো খবর, কিন্তু নাম্বার কিভাবে ম্যানেজ করলি? ফ্রম ডুবের বুদ্ধি। আমি ব্যাপারটা খুলে কি তোমার মানে কি আমি অনেক চেষ্টা করছি যে কিভাবে মানে মনের কাছে যাওয়া যায় আর কি, মানে যোগাযোগের বিষয় কোনো ব্যাপারে পাই না পরে মনে পড়লো হুট করে যে সোসাইটির প্রধান ফটক দিয়ে যেসব ঢুকেছে তখন তো ওই দারোয়ানরা যে কোনো গেস্টের নাম ঠিকানা অ্যাড্রেস নাম্বার এগুলো লিখে রাখে। ওখানে গেলাম 200 টাকা মেরে দিচ্ছি, মেরে দেওয়ার পরে নাম্বারটা আমার দিয়ে দিচ্ছি দারোয়ান। ভাবা ভাবির কি আছে, এখন তুমি ই করো ওই ইয়া মানে তুমি আমার গাড়ি নিয়ে তার ফোন দিয়া তার সাথে কথা বলো আমার বিষয়ে। না সেটা তো আমি বলতে পারি, মানে তুই বলে আমি আমার বলতে কোনো অসুবিধা নেই, মানে তোর সেটা কি তোর দে নাম্বারটা দে। কোনো স্মেল তো নাই, গন্ধ তো নাই। নাম্বারের মধ্যে আলাদা একটা মায়া আছে, একটা গন্ধ আছে, লিখে নিতে। ঠিক আছে, ওকে ফোন দাও। হ্যাঁ ফোন দাও নাকি রে? হ্যাঁ বললাম যে তুমি ফোন দাও না, দিচ্ছ না কেন মোনাকে? ফোন দাও। ও না, ফোন তো হ্যাঁ দিবই, ফোন দিব, কিন্তু আমি তো তোর সামনে কথা বলতে পারবো না। মানে তোর সামনে কথা বলে আমার খুব লজ্জা লাগবে। তুই যা, আমি আমার মতো করে ওনার সাথে কথা বলে নেবো, তারপর তোকে জানাবো। আরে দাদা ভাই এটা কোনো কথা বললাম? আরে তুমি তো ভিডিও কলের কথা কইবা না, অডিও কলের কথা কইবা, সমস্যা কি? আমি এখানে দাঁড়াই থাকবো, বসে থাকবো, তুমি ফিল করো যে কেউ নেই, তুমি কথা বলো, সমস্যা নেই। আমি ফিল করবো আমি কেউ নেই না? হ্যাঁ তাহলে ঠিক না, আমি না পারবো না, তুই যা, আমি তারপরে আমি না, আমার কথা আসবে না, আমি সুন্দর করে কথা বলতে পারবো না। আচ্ছা তুই তোর ভালোর জন্যই তো আমি বলছি। ও তুমি কথা বলো, আমি গেলাম। হ্যাঁ আমি তোকে জানাবো। হ্যাঁ যা। এই গাধাটার মাথার মধ্যে এত বুদ্ধি চলে আসলো, অথচ মানে আমি এত পড়াশোনা করলাম, এত কিছু করলাম, আমার মাথার মধ্যে এই বুদ্ধিটা আসলো না। মানে আমার 0147, হ্যাঁ এই জন্যই তো বলি 47।
এই তো, আরে এই নম্বরে তো আমি কল দিয়েছিলাম, কিন্তু ফোন তো, আরে ও তো আমাকে 2বার কল দিছিল, আমি কেটে দিলাম আননোন নাম্বার দেখে। সর্বনাশ, মনে হতো তাহলে বিরাট বিরাট মাইন্ড করছে। মাইন্ড করারই কথা, আমি একটা বেকুবের মতো কাজ করবো আর মাইন্ড করবে না? না না, এটা কি করবো, আবার কি কল দিব? এখনই দিব? ঠিক আছে, ওকে দিব। আচ্ছা, আমি হ্যালো হ্যালো, গুড মর্নিং মোনা, শুভ সকাল। এই ঘুমের সময় ফোন দিয়ে দাবা মারাচ্ছ কে রে? ফাইজলামি করার সময় পাও না? হ্যাঁ, মোনা, আমি আন্দালিব। আপনি বলেছিলেন যে আপনি আমাকে দাবা খেলা শেখাতে চান, আমি শিখতে চাই, তো কখন তাহলে হবে ব্যাপারটা? হ্যাঁ আন্দালিব সাহেব, আমি আসলে প্র্যাঙ্ক করছিলাম। ও, প্র্যাঙ্ক করছিলেন? নো প্রবলেম, নো প্রবলেম। কিছু মনে করেননি তো? আপনি মনে হয় একটু রাগ করেছেন না? না 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 না, আমি আমি একদমই কিছু মনে করিনি, আমাকে নিয়ে কিচ্ছু ভাবার নেই, জাস্ট একটু অবাক হয়েছিলাম, সারপ্রাইজড হয়েছিলাম আর কি। চিনতে না পারার কথা বলেছি বলে? না মানে চিনতে না, মানে আপনি ঘুমাচ্ছিলেন হয়তো, তাই আমিও তো সেটা করেছি যে আপনি আমাকে কল দিয়েছিলেন 2বার, আমি কেটে দিয়েছি। আসলে নাম্বারটা আমি সেভ করিনি, যার কারণে এটা হয়েছিল। আমি বরং আমি দুঃখিত, আমি বিব্রত, আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। কাল রাতে ফোন কেটে দিলেন কেন? সেটারই প্রতিশোধ দিলাম আজ। আমি 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 সত্যিই খুব দুঃখিত, আমি বিব্রত, আমাকে মাফ করবেন আপনি। আচ্ছা, মাফ করলাম। তো কবে থেকে শিখতে চান দাবা? এনি টাইম, আজকে থেকেই শুরু করতে পারি যদি আপনার কোনো সমস্যা না থাকে। তাহলে এখন আমি আসবো? এখন আসবেন? কেন, আপনি ব্যস্ত? তাহলে আজ থাক, আমি আবার সন্ধ্যায় গানের ক্লাসে যাব। আপনি আবার গানও শিখেন বুঝি? বাহ, চমৎকার চমৎকার। আমি আসবো কি আসবো না? আসবেন? হ্যাঁ ঠিক আছে, তাহলে আসেন আসেন। ঠিক আছে, তাহলে আমি আসছি, থাকেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই আসেন, আমি ফ্রি আছি, আমি ফ্রি না থাকলে আপনার জন্য আমি ফ্রি হয়ে যাব, কোনো নো প্রবলেম। আসেন আসেন। হ্যাঁ তাহলে ঠিক আছে, গুড মর্নিং এগেইন, মানে আবারও শুভ সকাল, খুদা হাফিজ। স্ক্রিপ্ট তো আর পড়া হবে না, ঘুমোবো না। দাদা ভাই কি বলছো বলো? মানে এইভাবে চিৎ করে আসার কি দরকার? হ্যাঁ কি মানে মনের সাথে কি কথা হয়েছে সেটা বলো। মানে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি কথা বলছি সেটা তুই শুনছিস? হ্যাঁ, মানে এটা কি ধরনের অভদ্রতা সুমন? মানে আমি কথা বলছি, আমি তোকে বললাম যে তুই বাইরে থাক, আমি কথা বলা শেষ করে আমি তো তোকে ডাকবো না, অস্থির হয়ে গেছিস। আচ্ছা কি কথা বলছি বলতো, মানে এটা কেমন কথা? এটা খালি ক্যাসে ছাড়লে ক্যাসে ধরে রাখো। শোনো, আমি তো তোমার ওদের কোনো কথা শুনি নাই, কেন শুনবো? আমি যাওয়ার সময় দরজা আটকে দিয়ে গেছি। ও তুই তাহলে কোনো কথা শুনিস নাই না? দরজা বন্ধ ছিল? কিন্তু মনের মিল আছে তো, আমার কেন জানি মনে হয়েছে যে তোমার কথা মনে হয় শেষ হচ্ছে, লেগে দূর দেয়া পড়ছি। কি করতে বিয়েতে এসে রাজি হয়েছে? ও না, হ্যাঁ এটা কি ধরনের কথা বলিস? আমি প্রথমবার একজন ভদ্রমহিলাকে ফোন করলাম আর আমার ফোন পাওয়ার সাথে সাথে সে বলবে সে বিয়েতে রাজি? মানে আমি তো মাত্র ফোন করলাম, উনি জিনিসটা বুঝবে, আর আমি কিভাবে বলি? এটা কি বলা যায়? এটা তো বলা সম্ভব না। মানে ধর আমি বললাম যে আমার ছোট ভাই সুমন, ওই যে দুবাই সুমন, সে আপনাকে বিয়ে করতে চায়, আপনি কি রাজি? এবং সে মনে করছে না করে দিল, তখন কি আর কথা আগাতে পারবো? তখন তো আর কথা আগাবে না, তাই না? এই জন্য তো ধীরে সুস্থে আস্তে ধীরে নানান কথা বলে তারপরে বিয়ের দিকে যেতে হবে, তাই না? সেটা আই লাভ ইউ দাদা, মানে এটা খুব ভালো করছো, মানে
বুঝছি তো, মানে কি কথাটা বলছি সেটা বলো আর কি। না হ্যাঁ, কথা তো অনেকই হয়েছে, এর মধ্যে কথা হয়েছে যে ওনাকে আমি আমাদের বাড়িতে ইনভাইট করেছি, এখন উনি আসবে, উনি রাজি হয়েছেন। মেঘ না চাইতে বৃষ্টি, মানে মানে মুনা আমাদের বাড়িতে আসবে, আমাদের ডাইনিং রুমে বসবে, আমি দেখবো, সামনে দেখে কথা বলবো। আমার আমার খুশিতে যে কেমন লাগতেছে, আমার 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 মন চাচ্ছে এখনই আমি আব্বার ফোন দিয়া বলি যে তুমি চলে আসো, আমি কালকে বিয়েটা করে হালাই, মানে তুমি ফাইনালি আমাদের বিয়ের গটকালিটা করে হালাইছো। মানে তুই একটা আসলে বেয়াদব, একটা অশিক্ষিত মূর্খ। কেন দাদা, আমি কি করবো? মানে আমি তোর বড় ভাই, আমি এখনো বিয়ে শাদী করি নাই, হ্যাঁ ঠিক আছে তুই বিয়ে করবি, কিন্তু এইভাবে কেউ উত্তেজিত হওয়ার তো কিছু নাই। আর তুই একটা কথা বলছিস বারবার, মুনা মুনা মুনা। আরে ওই ভদ্রমহিলা একদম সিনিয়র, তুই কেন তাকে এভাবে নাম ধরে ডাকবি? এটা এক ধরনের বেয়াদবি না? তাহলে আমি কি বলে ডাকবো তাকে? কি বলে ডাকবি তুই তাকে? মানে আপা, আপা বলে ডাকতে পারিস, মোনা আপা, কি সুইট লাগে শুনতে। অথবা তুই মিস মোনা, মিস মোনা বলে ডাকবি। হ্যাঁ তাহলে আমি মিস মানে মনে রাখবো, সমস্যা নেই। আচ্ছা তাহলে আচ্ছা দাদা ভাই, তাহলে তুই এখন যা। সেটা তো বুঝছি, কিন্তু মিস মোনা আমাদের বাড়িতে, মানে আমাদের বাসা কখন আসবে? কখন? ও হ্যাঁ, কখন আসবে? উনি তো আমি যেহেতু বলছি উনি তো যে কোনো সময় আসতে চায়। তারপরে আমি বললাম যে তাহলে ঠিক আছে আপনি সন্ধ্যার পর চলে আসেন। উনি সন্ধ্যার পর চলে আসবেন। বললাম তাহলে আমরা সন্ধ্যার পর আসেন, আমরা গল্প গুজব করি, আমরা তারপরে আমরা ডিনার করি। উনি বললেন হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি সন্ধ্যার পরে আসতেছি এবং আমরা ডিনার করবো, এই আর কি। হ্যাঁ তা তো ঠিক আছে। হ্যাঁ তো তুই যা যা যা। কোথায় যাবো এখন? না মানে তুই হ্যাঁ বাজারে যাবি, মানে উনি আমাদের গেস্ট, স্পেশাল গেস্ট, বাজার করবি, বাজার করে নিয়ে আসবি, তুই রান্না করবি, তারপরে আমরা সবাই মিলে খাবো, এই তো যা। হ্যাঁ দেখছো, আমি পুরা আমি সব ভুলে দেখে রে, মানে হ্যাঁ অবশ্যই মিস মুনা আমাদের বাড়িতে প্রথম আসবে, তারা তো আমরা অনেক অতিথি আপ্যায়ন করতে হবে। হ্যাঁ আমি অনেক কিছু কিনবো। আচ্ছা মিস মুনা মানে কি পছন্দ করতে পারে, মানে মাংস না মাছ? কত? হ্যাঁ এই মেয়েরা আসলে মানে মাছ খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে মিস মুনা ফিশ পছন্দ করে, মানে মাছ পছন্দ করে। হ্যাঁ তাহলে আমি মানে মাছ নিয়ে, হ্যাঁ মাছ সুন্দর দেখে তুই মাছ নিয়ে, হ্যাঁ ঠিক আছে। আর আসুন, ওই তোর এই চুলগুলো না একটু কেমন জঙ্গলি জঙ্গলি লাগছে, মানে একটু এলোমেলো, হ্যাঁ মানে তোকে দেখে নোংরা লাগছে। তো আমার বিয়ের কথা বলবো কিন্তু এরকম অবস্থার মধ্যে, তাই না? তো এই চুলগুলো একটু কেটে আসবি, আর দাড়িটাও একটু সাইজ করবি। আর এদিকে তো এই যে এটা একটু এই রংটা একটু অফ করে আসবি, এটা খুবই ভগাটে ভগাটে লাগছে। এটা তো আমি হাইলাইট করেছি, মানে না না না, এটা অফ করে আসবি। দাদা ভাই ওই একটা কাম করতে, তাহলে এটা বাদ, কালামুর বাদ, আমি চুল কেটে দাদা ভাই ওই একটা কাম করি, ওই দুবাই আর অ্যারাবিয়ানটা করে বুঝছো, তারা একটা ফেসিয়াল করে কালা, এই ফেসিয়ালটা আমি করাই দিলে। হ্যাঁ ঠিক আছে, ফেসিয়াল। আর একটা জিনিস কি করতে পারবে, যে তোর যে দাঁতের যে অবস্থা একটু ক্লিন করে আসলে ভালো হয়। মানে তুই মনের সামনে কথা বলার সময় যদি দাঁত যদি এরকম হয় তাহলে না একটু কেমন জানি একটু দেখা যায়। দাদা ভাই সমস্যা না, আমি সব কিছু করে দিয়েছি, প্রতিদিন আমি মনের সামনে মুখই করতাম না। হ্যাঁ এটা খুব ভালো হয় যে তুই যদি কোনো কথা না বলিস তাহলে কিন্তু ভালো হবে ব্যাপারটা। আমি এমনি থাকবো আর কি। ওকে তাহলে আমি গেলাম। আমি যতটুকু গাধা ভাবছিলাম ও তো এর চেয়েও বেশি গাধা। হ্যাঁ একটা মানুষ এত গাধা কীভাবে হয়? আমার মোনাকে বিয়ে করতে চায়, মানে গাধা। তোর মোনার ইন্টেলেকচুয়ালিটির সাথে তোর কোনো মিল আছে? গাধার গাধা, তুই থাকবি দুবাই, তোর জন্য আসলে দুবাই ঠিক আছে। এই তোর না কি ব্যাপার বলো তো, তুমি আমার ফোন ধরতেছো না, আমার সাথে এমন করতেছো কেন? কি করতেছি? এই যে আমি তোমাকে ফোন করতেছি, ফোন ধরতেছো না, আবার আমাকে দেখে ইগনোর করতেছো। আচ্ছা আমি আবার কি করলাম বলো? আমাকে জিজ্ঞাসা করতেছো কি করছো? কাল রাতে যে তোমার পুরনো প্রেম জেগে উঠছিল সেটা কথা তুমি ভুলে গেছো? তোর না কি বলতেছো এগুলো? আমার আবার পুরনো প্রেম কই থেকে আসলো? আমার তো প্রেম একটাই, আর সেটা হচ্ছে তুমি। কি বলতেছো
বলতে চাচ্ছ তুমি? কালকে রাতে পিঙ্কির সাথে তোমার কোনো কথা হয়নি? কি কথা শেষ? মুখ বন্ধ? যাও এখন, পথ ছাড়ো আমার। জান, তুমি তো জানো আমি তোমাকে কখনো মিথ্যা বলি না। পিঙ্কি আমাকে কালকে ফোন দিছিল। আসলে কী হয়েছে জানো, আমার ফোনে তোর নাম্বার সেভ করা নাই, ডিলিট করে দিয়েছিলাম। পরে একটা আননোন নাম্বার থেকে কল দেখে আমি না ভুলে রিসিভ করে ফেলছি। ও, ভুলে রিসিভ করে এতক্ষণ ধরে কথাও বলে ফেললা? তো না জান, তুমি না আমাকে ভুল বুঝতেছো। আমি না ওকে খুব বকাঝকা করছি যে কেন আমাকে ফোন দিছে। আর আমি ভালো করে না বুঝাইও বলছি যে তোমার আর আমার এই রিলেশনটা কতটা স্ট্রং। ঝাড়ছো নাকি ভালো করে বুঝাই বলছো? কোনটা? দুইটাই করছি আমি। ও তাই? হ্যাঁ তাই তো। আচ্ছা, এই যে তুমি আমার ফোনটা একবার চেক করে দেখো, আমি ওকে কল মেসেজ কিচ্ছু দিইনি, ওই আমার ফোন করছিল। দেখো। আমাকে দেখাতে হবে না, তুমি এখনই ওর নাম্বার ব্লক করবা, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব কিছু থেকে ব্লক করবা, না হলে তোমার সাথে আমার ব্রেকআপ। কি ব্লক করে দিব? হ্যাঁ, কেন কোনো অসুবিধা আছে? না না, আমার কোনো অসুবিধা নেই, দাঁড়াও আমি যে ব্লক করতেছি এখন। ফোন থেকে ব্লক, সব জায়গা থেকে ব্লক করে, মেসেঞ্জার, এই যে সব জায়গা থেকে আমি ব্লক করে দিছি। তো না জানো, তুমি আমাকে এখন মাফ করে দিছো তো? হ্যাঁ, মাফ করে দিচ্ছি। এখন তুমি আমাকে 2000 টাকা দাও তো। টাকা 2000? হ্যাঁ, কেন নাই তোমার কাছে? মাত্র 2000 টাকাই তো। না না, টাকা আছে, মানে ঝামেলা হয়েছে, আমি মানিব্যাগটা না বাসায় ফেলে আসছি ভুল করে। আচ্ছা ঠিক আছে, বাসায় গিয়ে তাহলে মোবাইলে ট্রান্সফার করে দাও। ঠিক আছে, আমি বাসায় গিয়ে ট্রান্সফার করে দিব। তো না শোনা, চলো না আমরা কোথাও গিয়ে বসে একটু কথা বলি। না না, আমার ক্লাস আছে। কি ক্লাস? এই, তুমি আমাকে জেরা করতেছো কেন? আমার সব কথা জানতে হবে এরকম তো কোনো কথা নেই। আরে না না, তুমি ক্লাসে যাও। হ্যাঁ তুমি ক্লাসে যাও। আচ্ছা শোনো না, হ্যাঁ টাকাটা পাঠিয়ে দিও, ঠিক আছে জান? ঠিক আছে, আমি পাঠাই দেব। আচ্ছা, টাটা। টাটা। বাবা, কিন্তু এখন টাকা কোথায় পাবো? টাকা কত সুন্দর না? নাইস, খুব সুন্দর। ওয়াও, সবকিছু কি আপনার? মানে আপনি করেছেন? তার কি করবে? কেন খারাপ হয়েছে? আপনার পছন্দ হয়নি? না না, আমি তো ভাবছি আপনার যে ওয়াইফ হবে সে না কতটা লাকি হবে। হ্যাঁ নিশ্চয়ই। নেন শুরু করেন। আমি কিন্তু স্টুডেন্ট হিসাবে খুব একটা বেশি খারাপ না, ভালোই বলা চলে। আমাকে শেখাতে আপনার খুব বেশি টাইম লাগবে না। পড়াশোনা একসময় ভালো স্টুডেন্টই ছিলাম, ভালো রেজাল্টও করেছি। তখন আসলে দাবাটা শেখা হয় নাই, তখন পড়াশোনায় আসলে বেশি ফোকাস ছিল। শুরু করি? কি যে শেখাবো, আমার নিজেরই তো মনে নেই দাবা কেমনে খেলে। কি এত সব কি ভাবছেন? না না, তেমন কিছু না। আমি ভাবছিলাম আপনি এত গোছানো, এত পরিপাটি, আপনার ওয়াইফ এসে দেখলে কতটা না হ্যাপি ফিল করবে। ঠিক। আচ্ছা, হঠাৎ আপনি আমার বিয়ের পিছনে কেন লেগেছেন আমি ঠিক বুঝতে পারছি না। ও মা, এক সময় না এক সময় তো আপনার বিয়ে করতেই হবে। এক সময় না, আপনার এখনই দ্রুত বিয়ে করা উচিত। বয়সের একটা ব্যাপার আছে না? আমাকে দেখে মনে অনেক বয়স্ক মনে হয় না? এবার না না, আমি সেটা বলিনি। আমি বলতে যাচ্ছি বিয়ে, রোম্যান্স, খুনসুটির সব কিছুরই তো একটা পারফেক্ট টাইম আছে, সেটা যেন পার না হয়ে যায়। তাছাড়া আমারও তো বিয়ের সময় হয়ে যাচ্ছে, আমারও বিয়ে করা উচিত। তো কেউ কি এমন আছে যাকে নিয়ে আপনি বিয়ের কথা ভাবছেন? না, তেমন কেউ নেই, তবে ইদানিং কেউ একজন মনে একটু একটু উকি দিচ্ছে। বিয়ে, মাই ফুট। ওকে,
আর ভালো লাগবে না, বুঝতে পারছি। উফ, মনে দেখি লাড্ডু ফুটতেছে, লজ্জা একবারে লাল। আচ্ছা, এটা তো মনে হয় ঘোড়া না? দেখেই মনে হচ্ছে এটা ঘোড়া, তাই না? হ্যাঁ, রাইট। আর এগুলো যে সবগুলো একই রকম, এগুলো কি? এগুলো শূন্য। সৈন্য, সোলজার। সোলজার। সোলজার, ওকে। আর এই যে এটা তো রাজা না, এইটা মন্ত্রী, এইটা হচ্ছে হাতি। আরে বাহ, আপনি তো হ্যাঁ, কিন্তু কিন্তু এগুলো না অনেক বেশি কনফ্লিক্টিং, মানে আমি না আইডেন্টিফাই করতে পারছি না, মনে হচ্ছে সব কিছু একরকম। মানে ছোটবেলায় খেলেছিলাম কিন্তু এখন আর ওইভাবে মনে নাই, মানে বুঝিনি তো, মানে ফোকাসটা তখন পড়াশোনায় বেশি ছিল। চলেন তাহলে। আচ্ছা আন্দালিব সাহেব, আপনি যদি কিছু না মনে করেন। মনে হয় আচ্ছা দেখেন, দাবার গুটিগুলো কি ঠিকমতো সাজানো আছে? আন্দালিব সাহেব, হ্যাঁ, দাবার গুটি তো এরকমই থাকে, সাজানোই থাকে। মা থাকে তো কাজ করাইতেই হবে, একটা বুদ্ধি তো বের করতেই হবে এখন। মিষ্টি, আমার হাতে এত সময় নেই, ওনার ফোন কল শেষ হয়ে গেলেই উনি চলে আসবে এখন। ও গড, আমি কি করব এখন? ঠিক হয়ে যাবে স্বপ্না, প্যানিক করো না প্লিজ। চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।